তাই পরের দিন থেকে রমেশ কেস স্টাডি করতে লেগে পড়ে। ভারতে শুধুমাত্র ব্ল্যাক ম্যাজিক করার সন্দেহে কতজনকে মেরে ফেলা হয়েছে এবং এই সন্দেহ ভিত্তিহীন হলে আইনত সাজা কি আছে। তো সবকিছু নিয়ে রিসার্চ করলে সে অবাক হয়ে যায়, কারণ গ্রামের দিকে আজও বহু মানুষকে শুধুমাত্র তন্ত্রবিদ্যা বা ডাইনি সন্দেহে মেরে ফেলা হয়, যার এখনো কোনো আইন নেই। এই রিসার্চের উপর ভিত্তি করে জাঙ্গা একজন উকিল হায়ার করে, কিন্তু গ্রামে রমেশদের বিপক্ষে কেউ মুখ খুলতে চায় না দেখে সিদ্ধান্ত নেয় সে নিজেই দাদার কেস লড়বে। এদিকে লক্ষ্মীর অবস্থাও একই, স্বামীকে হারিয়ে এসে ছন্ন ছাড়া, তার নিজের বলতে একমাত্র ছিল কুমিরি। এর কিছুদিন পর কোর্টে শুনানি শুরু হলো। জাঙ্গা কেস স্টাডি প্রেজেন্ট করে বলে, বিগত কয়েক বছরে সাউথ ইন্ডিয়ায় বহু গ্রামে ব্ল্যাক ম্যাজিক করার সন্দেহে অনেক মানুষকে শেষ করে দেওয়া হয়েছে, যার কোনো পুলিশের রেকর্ড তো দূরের কথা, ভারতবর্ষে এই নিয়ে কোনো আইন নেই। যার সুযোগ নিয়ে রমেশ ও তার ভাই কমিটিকে মেরেছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে ঝামেলা শুরু হলে জাজ পরের মাসের 15 তারিখে কেসের ডেট এক্সটেন্ড করে। এই নিয়ে পাবলিকের মধ্যে বেশ চাঞ্চল্যের সৃষ্টি হলো। টিভি পর্দায় ঘটনার পক্ষে ও সপক্ষে চলল ডিবেট। জাঙ্গা বহু মানুষের সাপোর্ট পেল, কারণ সে শুধুমাত্র নিজের দাদার জন্য নয়, বরং এই ঘটনায় শিকার প্রতিটা মানুষের জন্য লড়ছে। তবে জাঙ্গা থেমে রইল না, সে নিজের মতো করে আরো তদন্ত চালিয়ে যায়। দেখতে দেখতে সময় চলে আসে পরবর্তী শুনানির। রমেশের পক্ষের উকিল বলল, তারা কমিটির মৃত্যুর জন্য দুঃখিত, কিন্তু তার ক্লায়েন্ট কমিটিকে বিন্দুমাত্র চিনত না। হয়তো কমিটির বডি চিতায় পাওয়া গেছে ঠিকই, কিন্তু সেটা কোনোভাবে প্রমাণ করে না যে এটা রমেশ ও তার ভাইয়ের কাজ। শুধুমাত্র গ্রামের লোকেরা কি বলছে সেটার উপর ভিত্তি করে এদের দোষী সাব্যস্ত অন্তত করা যায় না। তাই জাঙ্গা এমন কাউকে নিয়ে আসুক যে অ্যাটলিস্ট এই ঘটনার প্রত্যক্ষদর্শী। এই কথা জাঙ্গা জানায় মাল্লি একমাত্র ব্যক্তি যে এই ঘটনা স্বচক্ষে দেখেছে, কিন্তু ওই রাতের পর থেকে সেও মিসিং। তবে ওর কাছে একটা ভিডিও আছে যেটা দিয়ে সে প্রমাণ করতে পারে রমেশ কমিটির মৃত্যুর জন্য দায়ী। নেক্সট পর্বগুলো দেখতে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।